হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছো। আমি তমালি চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল, আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিওটা হলো আমাদের এই বাঙালিদের মাছ মিষ্টি অ্যান্ড মোর এই নিয়ে। আসল কথায় আসি, 1.5 বছর হয়ে গেল কলকাতায় প্রায় ফেরা হয়নি, তাই মাঝে মাঝে এই বাঙালি খাবার দাবারের ক্রেভিং উঠলে কী করা যায় বলুন তো। এটা একটা বাংলাদেশি স্টোর, যেখানে সমস্ত রকম বাঙালি জিনিসপত্র কিন্তু পাওয়া যায়। এখানে মাছের কালেকশন খুবই ভালো, ইলিশ থেকে চিংড়ি সমস্ত কিছুই কিন্তু এখানে অ্যাভেলেবল এবং খুবই ভালো টেস্ট। হ্যাঁ, অবশ্যই ফ্রেশ নয়, ফ্রোজেন, বাট তাও খুবই ভালো টেস্ট। একদিন ঘোষবাবুকে বলছিলাম যে পুরো শীতকাল চলে গেল আর গুড়ের মিষ্টি খাওয়া হলো না। তো ঘোষবাবু আজকে প্রায় সারপ্রাইজ দেওয়ার মতো করেই বলল, যাবে নাকি মিষ্টি কিনতে? আর কি দেরি করা যায়, অমনি চলে গেলাম। এখানে দেখুন সমস্ত রকমের পিঠে কিন্তু ফ্রোজেনভাবে আছে, পাওয়া যাচ্ছে। আমি যদিও পিঠে কিনিনি, কারণ শীতের শুরুতেই আমি বেশ কিছু পিঠে বানিয়েছিলাম, তারপরে আর সময় হয়নি। এই অনেক, বিদেশে বসে অ্যাটলিস্ট একবার শীতকালে পিঠে খেতে পেরেছি, তাই না কত। ভাগ্যিস ছোটোবেলায় রান্নাগুলো শিখেছিলাম, নইলে এদেশে আর কোনো বাঙালি খাবারই জুটতো না। এবার এখানে এসে দেখি যে সমস্ত রকম ইন্ডিয়ার চালগুলো অ্যাভেলেবল, ইভেন মিনিকেট চাল, যেটা আমি অনেক দিন ধরে খুঁজছিলাম। তো আর কি, নিয়েই নিলাম একটা। তারপরে এই গুড়ের সন্দেশগুলো নিয়ে নিলাম, এবং এখানে একটা বাংলাদেশের বগুড়ার দই বলে বিক্রি হচ্ছিল, যেটা ওই আমাদের নবদ্বীপের ক্ষীর দইয়ের মতো। আর এই পাপড়ি চাটের পাপড়িগুলোও নিয়ে নিলাম। এই যে মিষ্টিগুলো কিনলাম সেগুলোর রিভিউ আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। ততদিন স্টে টিউন আর আমার চ্যানেলটাকে ফলো করে দিও। বাই বাই, টেক কেয়ার।